আসসালামু আলাইকুম, আমি সেলিম রানা ওয়েব লার্নের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব সুইচ স্টেটমেন্ট। প্রিভিয়াস ক্লাসগুলোর মধ্যে আমরা দেখেছি ইফ এলস টার্নারি, ঠিক আছে। সো ইফ এলস টার্নারি এগুলো আমরা দেখেছি, এগুলোর মধ্যেও আমরা কন্ডিশনগুলো চেক করেছি, বাট সুইচ স্টেটমেন্টের মাধ্যমে কিভাবে আমরা কন্ডিশনগুলো চেক করতে পারি সেই জিনিসপত্রগুলো আমরা দেখি। তো সুইচ স্টেটমেন্টটাও আলটিমেটলি ইফ এলসের মতন করেই কাজ করবে, বা টার্নারিতে আমরা যেভাবে কাজ করেছি সেভাবে কাজ করবে। আপনি যদি ইফ এলসের পরিবর্তে সুইচ স্টেটমেন্টের মাধ্যমেও যদি কন্ডিশনগুলো চালাতে চান তাহলে সেটাও করতে পারবেন। সো চলুন আমরা শুরু করি তাহলে সুইচ স্টেটমেন্টের মাধ্যমে কিভাবে আমরা কন্ডিশন চেকিং করতে পারি। তো প্রথমেই আমরা সুইচ কিওয়ার্ডটা নিব সেম ভাবে, হ্যাঁ, ইফ এলসের মতন। তো সুইচটা আমরা এখানে নিলাম। এখন এইটার মধ্যে তো অবশ্যই আমাদের একটা কন্ডিশন নিতে হবে, তাই না? তো কন্ডিশন নেওয়ার জন্য আমরা প্রথমে এখানের মধ্যে একটা ভেরিয়েবল নিব। তো ভেরিয়েবলের নাম ধরেন আমরা এখানে 3 লিখলাম, ওকে, ইকুয়াল টু 3 লিখলাম। এখন এই জায়গাটার মধ্যে আমাদের ভেরিয়েবলটা পাস করব, এইখানের মধ্যে আমাদের ভেরিয়েবলটা পাস করে দেবো। মানে আলটিমেটলি আমাদের এখানে যে ডাটা, এই ডাটাটা এটার উপরে নির্ভরশীল হয়ে আমাদের কন্ডিশনগুলো শো করাবে। সো এখানের মধ্যে আমাদের ইফ এলসে যেরকম এক্সট্রা করে এলসেফ 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 লাস্টে গিয়ে আমাদের এলস লেখা লাগতো, এখানে স্টেটমেন্টগুলো একটু আলাদা। যেমন এখানের ক্ষেত্রে আমরা চেক করব কেস দিয়ে, ঠিক আছে। কেস ধরেন আমি যদি 1 লিখি, আমরা এখানে যদি 1 লিখি তাহলে এখানে আউটপুটে শো করবো আমি দিস ইজ 1। যদি 2 লিখি এখানের মধ্যে তাহলে আমি মানে কন্ডিশনের মধ্যে যদি 2 আসে তাহলে আমরা আউটপুটে দেখা হবে 2, এরকম। সো যদি আমি এখানে দেখাতে চাই, ধরেন আমি এখানের মধ্যে লিখলাম হলো 1, ওকে। 1 দেওয়ার পর এখানের মধ্যে স্টেটমেন্টগুলো একটু চেক করবেন, মানে সিনটেক্সগুলো, হ্যাঁ, যে কিভাবে আমি এখানে লিখতেছি। তো প্রথমে আমরা কেস 1 চেক করব। যদি 1 থাকে এখানে তাহলে আমার ডাটাগুলা এইখানের মধ্যে চলে আসবে, যে console.log এখানের মধ্যে আমরা লিখতে পারি যে দিস ইজ 1, ওকে। আচ্ছা, ঠিক একইভাবে এটাকে আমরা একটু লেফট সাইডে রাখতে পারি। আচ্ছা, তারপর ধরেন আমরা এখানের মধ্যে আরেকটা কিওয়ার্ড আছে, সেটা হলো ব্রেক। আমি এটা দিচ্ছি। এই ব্রেকটা হচ্ছে আলটিমেটলি যখন আমি দেখব যে এখানের মধ্যে 1 কিওয়ার্ডটা অলরেডি আমি পেয়ে গেছি, তাহলে পরবর্তীতে আমাদের যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলোর মধ্যে আর যাবে না, মানে ঢুকবে না, ওকে। আচ্ছা, ব্রেক করে দিয়েছি। তো আমরা এখানের মধ্যে 3টা কন্ডিশন আমরা এখানে নিব। এখানের মধ্যে আমরা একটু স্পেস দিয়ে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। 2, এখানের মধ্যে 3। তো এখানের মধ্যে আমরা 2 দিয়ে দিচ্ছি, এখানের মধ্যে আমরা 3 দিয়ে দিচ্ছি, চেকিং করব। দেন যদি এখানে হলো 1 2 3 এর কোনোটাই যদি না পায় তাহলে আমরা ইফ এলসের ক্ষেত্রে কি করতাম, এলস লিখতাম, রাইট। প্রথমে আমাদের এটা হলো ইফ, তারপরে এলস ইফ। কিন্তু আমরা যদি একদম লাস্ট কোনো ভ্যালুটাই যদি আমাদের না মিলে, মানে 1 2 3 এর মধ্যে এই 3টার ভ্যালুর মধ্যে যদি কোনো ভ্যালুটাই যদি না মিলে তাহলে আমরা এখানে লিখবো হলো ডিফল্ট, ওকে। ডিফল্ট এখানের মধ্যে আমরা লিখে দিব এটা, দিস ইজ নট কারেক্ট, ওকে, দিস ইজ নট কারেক্ট। সো আমরা যদি একটু চেকিং করতে চাই, হ্যাঁ, তাহলে আমরা ব্রাউজারের মধ্যে যাব। এখানের মধ্যে আমরা যেটা করব যে একটু ছোট করি, ওকে। তো এখানের মধ্যে আমরা একটু খেয়াল করে দেখেন যে 1 2 3, হ্যাঁ, ঠিকঠাক আছে। এখন যদি আমরা এখানের মধ্যে 1 লিখি, আচ্ছা, এখানের মধ্যে কেন আসতেছে না একটু দেখা দরকার। আচ্ছা, আমাদের সার্ভারটা অন করতে হবে, সার্ভারটা অফ হয়ে গেছিল মেবি, ওকে। সার্ভারটা অন করলাম, ওকে। এই যে এখন আমাদের এটা পারফেক্টলি কাজ করতেছে, ওকে। সো দেখেন এখানে দিস ইজ 1, এটা কিন্তু এখানের মধ্যে আছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি যে এখানে আমরা যদি আসি, তো আমরা যদি এখানে লিখি 2 তাহলে দেখেন দিস ইজ 2, বাট আমরা যদি এখানে লিখি 4 তাহলে দেখেন দিস ইজ নট কারেক্ট। একটু খেয়াল করে দেখেন, প্রথম অবস্থায় আপনি একটা ভেরিয়েবল দেবেন, যে কোনো নামে একটা ভেরিয়েবল দিবেন, সেই ভেরিয়েবলটাই হলো আলটিমেটের কন্ডিশনের ডাটাগুলো প্রোভাইড করবে। এবার এখানে যে আপনি ডাটাগুলো দিয়েছেন সেই ডাটার ভেরিয়েবলটা এখানের মধ্যে স্টোর করবে। এইখানে যদি মানে সে 2 বা 3 যেটাই পাবে, যদি এখানে আমি 3 এর মান যদি দেই তাহলে এখানে 3 এসে চেক করবে 3 কোথায় আছে, সে ডিরেক্ট এখানে চলে আসবে, এখানের মধ্যে যাবে না, ঠিক আছে। এই 3টা চেক করে 3 এর ডাটাগুলো দিয়ে দিবে। বাট যদি আপনার কোনো কারণে এই ব্রেকটা না থাকে তাহলে একটু খেয়াল করে দেখেন যে আমরা যদি এখানের মধ্যে যদি 2 দিই
তাহলে দেখেন যে দিস ইজ 2, দিস ইজ 3, দিস ইজ নট কারেক্ট। মানে কি, মানে সে 2 এর কন্ডিশনটা পেয়ে গেছে, তার মানে এটা তো কারেক্ট, এটা তো কারেক্ট। তো যেহেতু এটা কারেক্ট, তাহলে এইখান থেকে আমাদের বাকি যা আছে সবগুলা কিন্তু পেয়ে গেছে, হ্যাঁ, ব্রেক না থাকার কারণে। সো আমাদেরকে অবশ্যই যদি কন্ডিশন একটা থ্রো করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এখানের মধ্যে ব্রেক সাইন ইউজ করতে হবে, মানে ব্রেক কিটা ইউজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমাদের একটা রেজাল্ট শো না করে আমাদের সবগুলো রেজাল্ট শো হয়ে যাবে। সো আমরা এখানের মধ্যে আরও কিছু জিনিসপত্র ইউজ করতে পারি, যেমন ধরেন আমরা এখানের মধ্যে একটা ভেরিয়েবল নিলাম সিগন্যাল। আমরা সিগন্যাল মানে রেড সিগন্যাল, ইয়েলো সিগন্যাল এরকম ধরনের করতে পারি। স্ট্রিং দিয়ে কিভাবে আমরা করতে পারি দেখেন, প্রথম অবস্থায় ধরেন আমরা এখানে আমাদের গ্রিন লিখলাম, হ্যাঁ, তো এই সিগন্যাল ভেরিয়েবলটা আমরা এখানের মধ্যে সেট করে দিই। সো এখানের মধ্যে আমরা এখন স্ট্রিং দিয়ে চেকিং করব, হ্যাঁ, ধরেন আমাদের এখানের মধ্যে আসলো গ্রিন, তাহলে ধরেন একটা যদি আমাদের ট্রাফিক সিগন্যালের মধ্যে হয় কি গো নাও, ওকে, মনে করেন এটা, এখানে যদি আমাদের আসে ইয়েলো, সরি এলো, তাহলে এখানে লিখি যে রেডি টু গো। আর এটা যদি আসে হচ্ছে রেড, মানে রেড সিগন্যাল যদি আসে তাহলে হচ্ছে স্টপ, স্টপ করে দিলাম, হ্যাঁ। সো দিস ইজ নট কারেক্ট সিগন্যাল। মানে যদি মনে করেন আপনার কোনো কন্ডিশন একদমই সিমিলারিটি না হয়, হ্যাঁ, তো খেয়াল করে দেখেন আমরা এখানের মধ্যে গ্রিন লিখলাম, তাহলে গ্রিন যখনই আমার এই ভেরিয়েবলটা পাস হচ্ছে এখানের মধ্যে গ্রিন, তখন দেখতেছে কেস 1টা ম্যাচ হয়ে যাচ্ছে। বাট আমি যদি কোনো কারণে এখানের মধ্যে রেড লিখে দিই, মানে রেড সিগন্যাল যদি আসে, তাহলে সে কিন্তু অনলি রেডের মধ্যে কিন্তু চলে আসবে, এই যে রেড, হ্যাঁ। আপনি কিন্তু এখানের মধ্যে এইভাবে লিখলে কিন্তু হবে না, এই জিনিসটা মাথায় রাখবেন, হ্যাঁ। আপনাকে অবশ্যই মানে কেস সেন্সিটিভ, তো আপনাকে এখানে যেভাবে লেখা আছে এইটাই আপনাকে হুবহুব এখানে লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু কন্ডিশন মিলবে না। মানে এটা কিন্তু কেস সেন্সিটিভ, মানে ডাটা টাইপগুলোও চেকিং করে, হ্যাঁ। আচ্ছা, খেয়াল করে দেখেন এখানে রেড লিখছি, এখানে রেডের মধ্যে চলে আসছে। আমি যদি এখানে ইয়েলো লিখি, তাহলে এখানের মধ্যে কিন্তু ইয়েলো, যে রেডি টু গো, এই যে রেডি টু গো চলে আসছে। বাট আমি যদি এখানের মধ্যে লিখে দিই ব্লু, তাহলে দেখেন দিস ইজ নট কারেক্ট, ওকে, দিস ইজ নট, সিও ডাবল আর হবে, দিস ইজ নট কারেক্ট সিগন্যাল। সো আশা করি আমরা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে সুইচ কেসগুলা কাজ করা হয়। সো আপনাদের কাছে যেটা ভালো মনে হবে, যদি আপনাদের ইপিএলস ভালো লাগে, যদি আপনাদের কাছে সুইচ ভালো লাগে বা টার্নারি ভালো লাগে, যেটাই আপনাদের কাছে ভালো লাগে সেটা আপনারা ইউজ করতে পারেন। সো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।